নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আপনাদের সামনে চলে এসেছি আরো একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। চলতি মরশুমে মোহনবাগানের পারফরমেন্স এখনো পর্যন্ত আশানুরূপ নয়। এই মরশুমে যে কটা প্রতিযোগিতায় মোহনবাগান অংশগ্রহণ করেছে তার মধ্যে একটি মাত্র প্রতিযোগিতায় মোহনবাগান ট্রফি জিতেছে, যেটা আইএফএ শিল্ড। বাকি দুটি টুর্নামেন্টের কথা যদি আমরা বলি, ডুরান্ট কাপ অথবা সুপার কাপ, দুটি ক্ষেত্রেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছেই ছিটকে গিয়েছে মোহনবাগান। প্রথম ক্ষেত্র ডুরান্ট কাপ, যেখানে ডার্বি হেরে মোহনবাগান বিদায় নিয়েছিল। দ্বিতীয় ক্ষেত্র সুপার কাপ, যেখানে ডার্বি ড্র করে গ্রুপের প্রথম দল হিসেবে ইস্টবেঙ্গল যোগ্যতা অর্জন করেছে, দ্বিতীয় দল হিসেবে মোহনবাগান ছিটকে গিয়েছে। চলতি মরশুমে এখনো পর্যন্ত 3টে ডার্বি খেলেছে মোহনবাগান। প্রথম ডার্বি ডুরান্ট কাপ, মোহনবাগানের হার। দ্বিতীয় ডার্বি আইএফএ শিল্ড ফাইনাল, যেখানে 90 মিনিটে ম্যাচ ড্র, টাই ব্রেকারে ম্যাচ জেতে মোহনবাগান। তৃতীয় ডার্বি সুপার কাপ, 90 মিনিটে ম্যাচ ড্র, গোল পার্থক্যের বিচারে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল। অর্থাৎ এই 3টে ডার্বির মধ্যে একটা ডার্বিতেও কিন্তু মোহনবাগান 90 মিনিটে ম্যাচ বের করতে পারেনি। যদি গত কয়েক মরশুমের পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে কিন্তু ডার্বিতে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামতো মোহনবাগান। সেটা হোসে মলিনার সময় হোক, আন্তোনিও লোপেজ হাবাসের সময় হোক, বা জুয়ান ফেরান্দোর সময় হোক। আমরা শেষ 3টে কোচের পরিসংখ্যান যদি দেখি, মোহনবাগান আইএসএল বা ডুরান্ট কাপ, যখনই মাঠে নেমেছে তখনই মোহনবাগান এগিয়ে থেকেছে। এবং শুধু এগিয়ে থেকেছে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ জিতেছে মোহনবাগান। ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্র অবশ্যই আছে, যেখানে ইস্টবেঙ্গল অবশ্যই ভালো ফুটবল খেলে মোহনবাগানের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা হতো যে মাঠে নামার আগেই ফেভারিট ধরে রাখা হতো মোহনবাগানকে। কিন্তু এই মরশুমে সেই ফেভারিট তকমাটা মোহনবাগান নামের পাশ থেকে সরে গিয়েছে, এবং সরে গিয়ে সেই তকমাটা বসেছে ইস্টবেঙ্গল নামের পাশে। এখন যদি বিশ্লেষণ করা হয়, কেন হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? গত কয়েক মরশুমে মোহনবাগান যে দল গঠন করেছে, সেই দল গঠনে তারা ধারে ভারে অনেক বেশি শক্তিশালী ছিল ইস্টবেঙ্গলের থেকে। ইস্টবেঙ্গল তারা কিন্তু নামি দামি ফুটবলার এনেছিল, কিন্তু বারবার চোট আঘাত, দলের মধ্যে সিনক্রোনাইজেশন না হওয়া, দলের মধ্যে বোঝাপড়া না তৈরি হওয়া, এবং আরও আনুষঙ্গিক বিভিন্ন কারণে প্রত্যেকটা মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু অস্কার ব্রুজো কোচ হয়ে আসার পর তিনি কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনো শুরু করেছেন, এবং সেই সাফল্য কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল হাতে নাতে পাচ্ছে। হয়তো এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো ট্রফি জিততে পারেনি, তারা সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, মরশুমের প্রথম ট্রফি জয়ের হাতছানি রয়েছে তাদের সামনে। কিন্তু যে ফুটবলটা ইস্টবেঙ্গল উপহার দিয়েছে এই মরশুমে এখনো পর্যন্ত, সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং যে ফুটবলার সাইন করিয়েছে এই মরশুমে অস্কার ব্রুজো, তারা কিন্তু নিজেদের সেরাটা প্রমাণ করছে মাঠে নেমে। মোহনবাগান মার খাচ্ছে মাঝ মাঠে। গত কয়েক মরশুমে মোহনবাগান মাঝমাঠ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতো। যতদিন গ্রেগ স্টিওয়ার্ট মোহনবাগানে ছিলেন, তিনি কিন্তু ক্রিয়েটিভ ফুটবল খেলতেন, এবং সেখানে তিনি বল বাড়াতেন, সেই বলে কিন্তু গোল করতেন কামিন্স, দিমিত্রি পেট্রাতোস, জেমি ম্যাকলারেনরা, কখনো লিস্টন কোলাসো, কখনো মনবীর সিং, কখনো সাহাল আব্দুল সামাদ। কিন্তু এই মরশুমে এখনো পর্যন্ত মোহনবাগানের মাঝমাঠটা ডানা বাঁধতে পারেনি। এটাই বোধহয় সব থেকে বড় সমস্যা। অন্যদিকে যদি আমরা দেখি, ইস্টবেঙ্গল মাঝমাঠ কিন্তু এই বছর অনেক বেশি শক্তিশালী, এবং তারা যেভাবে দল গঠন করেছে তাতে কিন্তু বোঝাই গিয়েছে যে প্রথম থেকে মাঝমাঠের উপর জোর দিয়েই দল গঠন করা হয়েছে। রাশিদ, মিগুয়েলের মতো ফুটবলার নেওয়া হয়েছে, যারা কিন্তু ক্রিয়েটিভিটি যেমন দেখাচ্ছে তেমনই একক দক্ষতায় গোল করছে, কখনো মাঝমাঠ সামলাচ্ছে, কখনো উঠে গিয়ে গোল করছে, গোল করতে সাহায্য করছে। পাশাপাশি এটাও যদি আমরা বলি, যখন বিপক্ষ দল আক্রমণে আসছে তখন কিন্তু মাঝমাঠে একটা প্রাচীর, একটা অন্তরায় তৈরি করছে, যেটা কিন্তু মোহনবাগান ফুটবলাররা করতে পারছে না। অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ নিঃসন্দেহে খুব ভালো ফুটবলার, কিন্তু যে ক্রিয়েটিভিটি মাঝ মাঠে দরকার, সেই ক্রিয়েটিভিটির অভাব বোধ হচ্ছে। এবং সেই কারণেই এই মরশুমের শুরু থেকে মোহনবাগানকে আর ততটা ভয়ানক লাগছে না যতটা গত মরশুমে বা তার আগের মরশুমে মোহনবাগানকে লাগছিল। আর সেই কারণেই বোধহয় এই মরশুমে কোনো ম্যাচেই ফেভারিট হয়ে মাঠে নামতে পারছে না মোহনবাগান। এখন হাতে অনেকটা সময় রয়েছে, আইএসএল নিয়ে কোনো নিশ্চয়তা নেই। মোহনবাগান অনুশীলন বন্ধ রেখেছে অনির্দিষ্টকালের জন্য, কিন্তু নিশ্চয়ই
তলে তলে নিজেদের দল গোছানোর কাজটা হয়তো করছে, কারণ মরশুমের শুরুতে যে ধাক্কাটা খেয়েছে হোসে মলিনার দল, সেই ধাক্কাটা কিন্তু সামলে উঠতে চাইবে। আজ না হোক কাল আইএসএল শুরু হবে, আর আইএসএল শুরু হলে মোহনবাগানকে কিন্তু আবারও পুরনো ছন্দে দেখতে চাইবে সবুজ মেরুন জনতা। আর সেটা যদি করতে হয় তাহলে দলের মাঝমাঠকে কিন্তু ঢেলে সাজাতে হবে, তাহলেই হয়তো আবার পুরনো মোহনবাগানকে ফিরে পাওয়া যাবে। এখন দেখার, যদি আইএসএল শুরু হয় তাহলে কি পুরনো ছন্দে ফিরতে পারবে মোহনবাগান, যেমনটা গত কয়েক মরশুমে দেখা গিয়েছিল? প্রশ্নটা রয়েই যাবে। উত্তরের অপেক্ষায় সবুজ মেরুন সমর্থকেরা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।